হ্যালো। তো আমি এখানে রান্নার জোগাড় করে ফেলেছি। এই যে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমার পুঁইশাকটা ভাতটাও এখানে হয়ে গেছে, আর বাইরে হচ্ছে ঝিপঝিপ করে বৃষ্টি, তার মধ্যে পেয়ে গেছে আমার খিদে। তো আমি এখানে একটু চাল ভাজা নিয়ে সেটাই বসে বসে খাচ্ছিলাম চাল ভাজাটা। তো তারপরের মধ্যে আপনার পাপা চলে এসেছে আবার। তো এসে কলা গাছ নিয়ে এসেছে, এটা কাঁচ কলা গাছ। এখানে আমি কতগুলো বেগুন গাছও লাগিয়েছিলাম। তো কাঁচ কলাটা খুবই ভালো জাতের, তার জন্য নিয়ে এসেছে মাঠ থেকে, ওখানে একজনের বাড়ি থেকে। তো সেটাই ও লাগাচ্ছিলো। কাঁচটা লাগানোর পর এখানে আমাদের একটা বাগানের মতো আছে, খুবই সুন্দর। তো গাছগুলোকে একটু পরিচর্যা করে দিচ্ছিলো, গাছটা একটু ভেঙে গেছিলো বলে। আর ওখানে আমি কতগুলো কচু শাক লাগিয়েছিলাম, দেখতে পেলেন। আর এটা কাঁঠাল গাছটাতে এত ভালো কাঁঠাল আসে। তো এবার তো খুবই ভালো কাঁঠাল এসেছিলো। তারপর আফরানে খাওয়ার পর এখানে আমরাও খেতে বসে পড়েছি। তো এখানে এই যে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে। তো রান্নাগুলো আজকে খুবই টেস্ট হয়েছিল। তারপরে এবার আমাদের রাতের ডিনার, রাতে সবাই বলছে আর রুটি খাবে না, সবাই একটু অন্যরকম কিছু করতে, মোমো খাবে। তো তার জন্যই আমি এখন আটাটা সুন্দর করে চেলে নিচ্ছিলাম, কারণ আটার মধ্যে অনেক সময় দেখা যায় পোকা টোকা থেকে থাকে। তার জন্য আমি এটাকে চেলে সুন্দর করে পরিষ্কার করে আটাটাকে রেখে দিই। তো এই যে এবার ওই ডিব্বাটার মধ্যে আটাগুলো আমি রেখে দেবো। আর এতটা যেহেতু লাগবে না, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার খুবই কম, আমরা 3টে লোক মাত্র। তো 3জনের জন্য আমাদের বেশি কিছু লাগবে না, অল্পতেই আমাদের হয়ে যায়। তো এই আটা কটারই ভাবছি আমি করবো। আর এই যে আমি নিয়ে বসে পড়েছি সব কিছু। তো এখন আমি মোমোটা করছি। তো মোমোটা খেতে আফরান খুবই ভালোবাসে সন্ধ্যাবেলাতে। আর বাড়িতে সকলেই দেখবেন বাচ্চারা একটু মোমো টোমো পেলে না, ওটা খেতে একটু বেশিই ভালোবাসে। তো সেটাই আমি এখানে করছিলাম। তো এখানে আমার ক্যামেরাটা কিন্তু আমার সোনাই করে দিচ্ছিলো, বাবাই সোনাই করে দিচ্ছিলো, আমার ছেলে করে দিচ্ছিলো। যেহেতু ওর পাপা তো সবসময় কাজে ব্যস্ত থাকে, তো ক্যামেরা করার সেরকম আর মানুষ থাকে না। তো আমার বাবাই সোনা যখন স্কুল থেকে বাড়িতে থাকে তখন ওই করে দেয়। তো আমি এখানে তাড়াতাড়ি করছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো ছেলে বলছে মাম্মাম খিদে পেয়েছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সেটাই এখানে আমি করছিলাম। তো এখানে এই যে আমার মোমোগুলো এই যে সব হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, এটা আমার স্টিম, এটা হচ্ছে ঘরের বউদের স্টিম পদ্ধতি। তো এটাই দিলাম। তারপরে এখানে আমি ধূপ দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার সন্ধ্যায় ধূপটা দেওয়া হয়নি। তো এখানে আমি ধূপটা দিয়ে তারপরে এখানে এবার আমি খেতে বসে পড়েছি রাতের খাবারটা। তবে এই যে আমি এখানে নিয়েছিলাম, তো খেতে খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। যেহেতু এগুলো সব ঘরের তৈরি, চাটনিগুলো আমি সব ঘরেতেই বানিয়েছিলাম, সসগুলো। তো খুবই সুন্দর হয়েছিল খেতে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।